কিয়ামতের দিন এক ভয়াবহ দিন, যখন সমস্ত সৃষ্টির বিচার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন প্রত্যেকের কর্মফল ঘোষণা করবেন। জান্নাতীরা প্রবেশ করবে অনন্ত সুখের জান্নাতে, যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট। আর জাহান্নামীরা নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে, যেখানে শাস্তি হবে কঠিন ও ভয়ঙ্কর। সময় যেন থেমে যাবে। জান্নাতীরা পরম শান্তিতে থাকবে, আর জাহান্নামীরা তাদের কর্মের শাস্তি ভোগ করতে থাকবে। তখন একসময় আল্লাহ তাআলা তার মহান সিংহাসন থেকে ডাক দেবেন তার প্রিয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে। আল্লাহ বলবেন, হে জিবরাইল, জাহান্নামে গিয়ে আমার জন্য দুইজন ব্যক্তিকে বের করে আনো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী জাহান্নামের গভীরে প্রবেশ করবেন। আগুনের জ্বালা, আর্তচিৎকার, ধোঁয়া ও কান্নায় ভরা সেই ভয়াবহ স্থানে তিনি দুজন জাহান্নামীকে বের করে আনবেন। তাদের শরীর পুড়ে গেছে, চামড়া গলে যাচ্ছে, কিন্তু আল্লাহর আদেশে তারা কিছুটা প্রশান্তি অনুভব করবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলবেন, হে আমার বান্দারা, বলো, আমার প্রতি কি তোমাদের কোনো অভিযোগ আছে? আমি কি তোমাদের প্রতি অন্যায় করেছি? তারা কাঁদতে কাঁদতে উত্তর দেবে, হে আমাদের রব, আপনি সর্বদা ন্যায় বিচারকারী। আমরা দুনিয়াতে নিজেরাই অন্যায় করেছিলাম, তাই আজ আমরা সেই কর্মের ফল ভোগ করছি। আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, বরং আমরা আপনার ন্যায় বিচারের সাক্ষী। তাদের এই উত্তর শুনে আল্লাহ তাআলা বলবেন, তোমরা ফিরে যাও, তোমাদের জায়গায় ফিরে যাও। তারা হতাশ চিত্তে জাহান্নামের দিকে ফিরে যাবে, কিন্তু তখন আল্লাহর অশেষ রহমত উদ্ভাসিত হবে। আল্লাহ তাআলা আবার ডাক দেবেন, থেমে যাও হে আমার বান্দারা। তারা থেমে যাবে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা সত্য বলেছ, আমার প্রতি কোনো অভিযোগ করনি। আজ আমি আমার করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দিচ্ছি। যাও, প্রবেশ করো জান্নাতে। তখন সেই দুই জাহান্নামী কান্নায় ভেঙে পড়বে, চোখে আনন্দের অশ্রু ঝরবে। তারা বলবে, হে আমাদের পরওয়ারদিগার, আপনি প্রকৃতই পরম দয়ালু, পরম ক্ষমাশীল।